I'm a rebel. I'm a fighter. একজন মানুষ যিনি কণ্ঠ দিয়ে জয় করেছিলেন কোটি মানুষের হৃদয়, যিনি ছিলেন একসাথে গায়ক, সুরকার, কবি, অভিনেতা, সমাজকর্মী, আর ছিলেন ভুল সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করা এক অদম্য আত্মা। আজকের গল্প উত্তর পূর্ব ভারতের সেই সঙ্গীত সম্রাট জুবিন গার্গকে নিয়ে। ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্ম নেন এক শিশু, যার নাম রাখা হয় জুবিন বড় ঠাকুর। তার বাবা মোহিনীমোহন বড় ঠাকুর ছিলেন একজন কবি ও বিচারক, আর মা ইলি বড় ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী। সঙ্গীত যেন তাদের ঘরের বাতাসে ভাসত। ১৯৯২ সালে তার প্রথম অ্যালবাম মুক্তি পায়, অনামিকা, আর এই অ্যালবামই তাকে এনে দেয় আসাম জুড়ে প্রচুর জনপ্রিয়তা। তারপরে একে একে আসতে থাকে স্বপ্নর সুর, জনাকি মন, মায়া, আশা। প্রতিটি অ্যালবামই যেন এক একটি গল্প, এক একটি অনুভূতি। কিন্তু ২০০৬ সাল, এই বছরটাই বদলে দিল তার জীবন। বলিউডে ছবিটি ছিল গ্যাংস্টার, আর গানটি ইয়া আলী। এক রাতেই সেই গান গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেল। হিন্দি, বাংলা, অসমিয়া সব ভাষার মানুষ তখন বলতে শুরু করলো, এই কণ্ঠটা কার, এই শিল্পীটা কে? তিনি শুধু গাইতেন না, তিনি অনুভব করতেন প্রতিটি শব্দ, প্রতিটি সুর। জুবিন গার্গ শুধু গায়ক নন, তিনি ছিলেন এক আন্দোলন, একজন এমন শিল্পী যিনি নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের আসামকে প্রতিটি গানে তুলে ধরেছিলেন। কেউ বলে তিনি ৩২,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন, আবার কেউ বলে প্রায় ৩৮,০০০। সত্যিটা যাই হোক, সংখ্যাটা অগণিত। তার কনসার্ট মানেই ছিল উৎসব। জনতার উল্লাসে সেই পরিচিত কণ্ঠ শোনার জন্য লাখো মানুষ ভিড় করত, আর তিনি হাতে মাইক নিয়ে গাইতেন যেন মঞ্চই তার জীবন, আর শ্রোতারা তার আত্মার অংশ। জুবিন ছিলেন দয়ালু ও মানবিক। তার জনপ্রিয়তার পেছনে এটিই ছিল তার সবচেয়ে বড় কারণ। তিনি গঠন করেন কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন, যা প্রাকৃতিক দুর্যোগ বা দুঃসময় মানুষের পাশে দাঁড়াত। কোভিডের সময় নিজের বাড়িই খুলে দেন কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে, যা শিল্প জগতে এক অনন্য দৃষ্টান্তের সৃষ্টি করে। তিনি কখনোই ছিলেন না শুধু শিল্পী, তিনি ছিলেন একজন মানবপ্রেমী। তিনি তার সারা জীবনে যে অর্থ আয় করেছেন, তার সমুদায় অর্থই বিলিয়ে দিয়েছেন মানব কল্যাণে। অসংখ্য অসহায় শিশুর দায়িত্ব নিয়েছেন নিজের সন্তান হিসেবে। আসামের মানুষের প্রতি তার ছিল অস্বাভাবিক প্রেম ও আবেগ। আসামের ওপর যখনই কোনো প্রাকৃতিক, সামাজিক কিংবা রাজনৈতিক দুর্যোগ এসেছে, তখনই তিনি প্রাণের মায়া ত্যাগ করে দাঁড়িয়েছেন তার প্রিয় মানুষের পাশে। তিনি সবসময় সোচ্চার ছিলেন ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। তবে তিনি ছিলেন স্পষ্টভাষী ও নির্ভীক। তিনি নাগরিকত্ব আইন অর্থাৎ CAA বিরোধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। কৃষক আন্দোলনেও ছিলেন সম্মুখ সারিতে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব বিষয়ে নিজের মত প্রকাশে ছিলেন নির্ভীক। আর তাই আসামের মানুষ তাকে ভালোবাসতেন। ভালোবেসে তাকে বানিয়েছেন আসামের অঘোষিত রাজা। আর এই রাজাও থাকতে পারতেন না তার রাজ্য ছেড়ে, রাজ্যের মানুষ ছেড়ে। তার সবচেয়ে আলোচিত হিন্দি গান ইয়া আলী, দিল তুহি বাতা। বাংলা গানের মধ্যে আছে চোখের জলে ভাসিয়ে দিলাম, বোঝে না সে বোঝে না, পিয়ারে পিয়ারে, আয়না মন, ভাঙা আয়না, মন তোকে দিলাম ইত্যাদি। আসামে গাওয়া তার বিখ্যাত গান মায়াবিনী, যা তার শেষ কীর্তনানুষ্ঠানে সমস্বরে গাওয়া হয়েছিল। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর আসাম সহ সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার ভক্তদের জন্য এক মর্মান্তিক দিন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে এক দুর্ঘটনায় মারা যান জুবিন গার্গ। হঠাৎই নীরব হয়ে যায় সেই কণ্ঠ, যে কণ্ঠে কোটি মানুষের স্মৃতিগাথা। তাকে হাসপাতালে নেওয়া হলেও আর ফিরিয়ে আনা যায়নি। সময় ছিল দুপুর 2:30। পুরো আসাম, পুরো উত্তর পূর্ব ভারত, এমনকি দেশের সঙ্গীত প্রেমীরা হতবাক হয়ে যায় এই খবর শুনে। তার মৃতদেহ আনা হয় গুয়াহাটিতে। তৈরি হয় একটি ইতিহাস। প্রায় ১৭ লক্ষ মানুষ চোখে জল নিয়ে তার শেষ শ্রদ্ধায় অংশ নেয়। তার এই জমায়েত পুরো বিশ্বের শেষ কৃত্যের জমায়েত হিসেবে ৪র্থ স্থান দখল করে।
তাকে জানানো শেষ শ্রদ্ধায় অঝরে কেঁদেছেন আসামের মুখ্যমন্ত্রী সহ সরকার এবং বিরোধী দলের সকল মন্ত্রী, এমএলএ, এমনকি প্রশাসনের কর্তা এবং কর্মচারীরাও। এ থেকেই বোঝা যায় যে তিনি আসামের জনসাধারণের কাছে সত্যিকারের রাজা ছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান। তার সম্মানে ঘোষণা করা হয় রাজ্য জুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক। 23 সেপ্টেম্বর সম্পন্ন হয় তার শেষকৃত্য। আর আসামের ঐতিহ্য অনুযায়ী 1 অক্টোবর সম্পন্ন হয় অদ্যাশ্রদ্ধা। মৃত্যুর পরেও তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন চিরকাল। তার প্রতিটি গানে, প্রতিটি লাইনে, প্রতিটি কণ্ঠে আজও শোনা যায় সেই আত্মার সুর। জুবিন গার্গ শুধু এক নাম নয়, একটি যুগের প্রতীক, একটি সংস্কৃতির আলো, একটি বিদ্রোহী আত্মা যা আজও আলো জ্বালাচ্ছে এবং জ্বালিয়ে যাবে কোটি কোটি ভক্তের হৃদয়ে। তিনি একবার বলেছেন, আমি গান গাই না, আমি জীবন গাই। সেই জীবন আজও আমাদের কাছে গান হয়ে বাজে। তুমি যেখানেই থাকো জুবিনদা, তোমার কণ্ঠ তো আমাদের কান থেকে তো নয়, আমাদের আত্মা থেকেও মুছে যাবে না কখনো। ভ্রান্তি বিলাসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি মহান শিল্পী, মহান মানুষ জুবিন গার্গকে। You're always independent. You're always the king. এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।